চীনের সর্বশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা কেন দুশ্চিন্তায়? প্রশান্ত মহাসাগরে সাবমেরিন থেকে দূরপাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে চীন। এই ঘটনার পর থেকেই উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। কেন এত আলোচনা? কেন এই পরীক্ষাকে শুধু একটি সামরিক মহড়া হিসেবে দেখা হচ্ছে না? চলুন জেনে নেওয়া যাক। চীনের সরকারি তথ্য অনুযায়ী গত সোমবার দুপুর 12টা 1 মিনিটে একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন থেকে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম উৎক্ষেপণ করা হয়। ক্ষেপণাস্ত্রটি কয়েক হাজার কিলোমিটার উড়ে প্রশান্ত মহাসাগরের দক্ষিণাঞ্চলে নির্ধারিত স্থানে গিয়ে পড়ে। চীন দাবি করেছে এতে কোনো পারমাণবিক ওয়ারহেড ছিল না এবং এটি ছিল নিয়মিত বার্ষিক সামরিক প্রশিক্ষণের অংশ। তবে এখানেই শেষ নয়। সামরিক বিশ্লেষকদের ধারণা এটি চীনের অত্যাধুনিক JL-3 অথবা JL-2 শ্রেণীর সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হতে পারে। বিশেষ করে JL-3 এর পাল্লা 10,000 কিলোমিটারেরও বেশি, যা চীনের উপকূলীয় জলসীমা থেকেই যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড পর্যন্ত পৌঁছাতে সক্ষম। এ কারণেই উদ্বেগ বেড়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের মধ্যে। কারণ সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র সহজে শনাক্ত করা যায় না। সমুদ্রের গভীরে অবস্থান করেই একটি সাবমেরিন যে কোনো সময় হামলা চালাতে পারে। ফলে এমন সক্ষমতা একটি দেশের পারমাণবিক প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করে তোলে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল এই পরীক্ষা চালানো হয়েছে প্রশান্ত মহাসাগরের দক্ষিণে, যা দীর্ঘদিন ধরে পারমাণবিক অস্ত্রমুক্ত অঞ্চল হিসেবে পরিচিত। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং জাপান বলছে এত বড় সামরিক পরীক্ষা চালানোর আগে মাত্র কয়েক ঘন্টার নোটিশ দেওয়া হয়েছে, যা আঞ্চলিক নিরাপত্তার জন্য উদ্বেগজনক। এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলেছে বিশ্ব যখন পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে কাজ করছে, তখন চীনের এমন পদক্ষেপ আন্তর্জাতিক আস্থা ও স্থিতিশীলতার জন্য চ্যালেঞ্জ তৈরি করছে। একই সঙ্গে তারা বেইজিংকে অস্ত্র নিয়ন্ত্রণ সংলাপে অংশ নেওয়া এবং ভবিষ্যতে এমন উৎক্ষেপণের আগে আরও স্বচ্ছতা বজায় রাখার আহ্বান জানিয়েছে। অন্যদিকে চীন বলছে এই পরীক্ষা কোনো দেশকে লক্ষ্য করে নয় এবং বিষয়টিকে অপ্রয়োজনীয়ভাবে রাজনৈতিক রূপ দেওয়া উচিত হবে না। বিশ্লেষকদের মতে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা শুধু একটি সামরিক মহড়া নয়, বরং এটি বিশ্বের বড় শক্তিগুলোর মধ্যে চলমান কৌশলগত প্রতিযোগিতার নতুন বার্তা। ইন্দো প্যাসিফিক অঞ্চলে যখন যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিদ্বন্দ্বিতা বাড়ছে, তখন এমন প্রতিটি সামরিক পদক্ষেপ আন্তর্জাতিক নিরাপত্তা ও ভূরাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিচ্ছে। এ ধরনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।